Now, if we want to conclude, তাহলে আমাদের এফেক্ট আসতে পারে কোথায়? এফেক্ট আসতে পারে ওভারঅল সাইজ অফ দ্য মার্কেট। আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান না কেন, ডিউ টু দিস রিসেশন টাইম, ডিউ টু দিস লাইক ব্যাড ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার সবখানেই লো হায়ারিং হবে, দ্যাটস ফর শিওর, ফর লাইক কাপল অফ ইয়ার্স লাইক 2020 and 22. অ্যান্ড সেকেন্ড ওয়ান আই উড সে দ্যাট এখানে আপনার অনেক কম্পিটিটিভ জিনিসপাতি বাড়বে। সো দ্য অ্যামাউন্ট অফ পিপল হু আর নট গেটিং জব অ্যান্ড দ্য পিপল দোজ আর অলরেডি ইন job, and amount of people also like coming out from university, they will have to create a very huge supply, and ওইগুলো again supply and chain and demand policy ওইগুলোতে যদি ক্যালকুলেট করেন, ওইখানে একটা হার্ড টাইম তো আসবে, ডেফিনেটলি আসবে। বাট আই উড নট লাইক সাজেস্ট এভরিওয়ান টু প্যানিক অ্যারাউন্ড দ্য টপিক দ্যাট টেক লে অফ. So you should be entirely focused on your skill set and focus on building the right networks. And আজ যারা বাংলাদেশি মার্কেট প্লেসে কাজ করতেছি, ইটস অ্যাকচুয়ালি নট লাইক এভরিওয়ান ইজ নট দ্যাট মাচ এফেক্টেড এক্সেপ্ট দ্য স্টার্টআপ কালচার। এখন হয়তো বাংলাদেশেও হার্ড টাইম ফেস করতে পারে, ইটস নট লাইক দ্যাট এখন ফেস করতেছে, এখন যতটুকু করতেছে ইটস ভেরি লেস, বাট ইন কামিং ডেজ এটা তো ডেফিনেটলি আমাদের একটা এফেক্ট থাকবে। And yes, about the third one is about the like future direction of the technical ecosystem, wherever it's going. So recently যেটা হয়েছে, আপনার ধরেন যে ফেসবুক, মেটা অ্যান্ড অ্যাপলের মধ্যে খুব মারামারি বাইরে চলতেছে। ডিউ টু দ্যাট আসলে মেটা অনেক বাজে কিছু রেভিনিউ ড্রপ ফেস করতেছে কারেন্ট সিনারিওতে। অ্যান্ড ইফ ইউ সি দ্যাট ফেসবুকটা আসলে কী দিয়ে চলে, এক সাইডে আছে আপনার অ্যাপলের ওএস বলি, অপারেটিং সিস্টেম বলি, বা অ্যাপলের ইকোসিস্টেম, একদিকে আছে গুগল ইকোসিস্টেম। সো ফেসবুক ইভেনচুয়ালি হ্যাভ টু ডিপেন্ড অন টু আদার ডিফারেন্ট প্ল্যাটফর্ম, এবং যেগুলোতে তাদের কোনো সে নেই, বা যেগুলোতে তাদের কোনো অথরিটি নেই, যেগুলোতে তাদের কোনো কন্ট্রোল নেই, তাদের কন্ট্রোল আছে ফেসবুক অ্যাপে। সো এখন যদি আমি আমার ডিভাইস অন করে ফেসবুক ইনস্টল দেওয়ার টাইমে দেখি, তুমি কি অ্যাপটা ইনস্টল দিবা কিনা, এই অ্যাপ কিন্তু তোমার লাইফ ট্র্যাক করবে, এই অ্যাপ কিন্তু তোমার সব কিছু ট্র্যাক করবে, দেন ইভেনচুয়ালি নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড টু লাইক ইউজ দ্যাট অ্যাপ ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আসবে, এখানে ট্রাস্টওয়ার্দিনেস কোয়েশ্চেন আসবে। সো ওই দিকগুলোতে মেটা উইল হ্যাভ লাইক ফেসিং এ ভেরি হার্ড টাইম। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ, যখন অ্যাজ অফ নাও এই 2022 থেকে কোম্পানিগুলো 2030-40 প্ল্যান করে বসে আছে, অ্যান্ড এভরি ওয়ান ওয়ান্ট টু গো ভিআর অ্যান্ড এআর ডিরেকশন। এখন এইখানে হয়েছে দুইটা ঝামেলা। একটা ঝামেলা তো হইলো যে এআর অ্যান্ড ভিআর টেকনোলজি ইটসেলফ ইজ এ ভেরি কমপ্লেক্স টেকনোলজি, বাট এটা দেখতে ইজি মনে হইলেও ইটস আ ভেরি কমপ্লেক্স অ্যান্ড লাইক সফিস্টিকেটেড টেকনোলজি। এখন ধরেন এআর অ্যান্ড ভিআর যেটা আছে, যে আপনি দেখবেন গুগল গ্লাসের কথা চিন্তা করলে দেখবেন এইরকম একটা ইকোসিস্টেম, তারপর গুগল কার্ডবোর্ড, তারপর হচ্ছে যে আপনার ইভেন ডিফারেন্ট আদার গ্লাস কোম্পানিজ লাইক ওয়ারেবল গ্লাস কোম্পানিজ। ওরা যেভাবে ট্রাই করতেছিল, অ্যান্ড যেটা হচ্ছে মেটার যে অ্যাপ্রোচটা ছিল এআর অ্যান্ড ভিআরে, সো এইগুলোর মধ্যে হিউজ কিছু বেসিক ডিফারেন্স আছে। সো আপনি যখন ধরেন ফেসবুক আপনি অফার করছেন, সো ফেসবুক ইউজ করতে কিন্তু নতুন কোনো একটা ডিভাইস দরকার হয়নি, বা আপনাকে নতুন একটা ডিভাইস টাকা দিয়ে কিনতে হয়নি। কিন্তু মেটার যে এআর অ্যান্ড ভিআর টেকনোলজি, এটা ইউজ করতে কিন্তু আপনাকে ডিফারেন্ট একটা ডিভাইস কেনা লাগতেছে, রাইট? সো এইটা হচ্ছে যে, এবং ডিফারেন্ট একটা অডিয়েন্স গ্রুপ আপনার দরকার, যারা এক্সটেন্সিভলি এই এত বড় একটা চশমা পরে আপনার মানে ইন্টারাক্ট করবে। দিস ইজ ভেরি উইয়ার্ড ইন আ সেন্স দ্যাট হ্যাঁ, আমি মেটাভার্সে লিভ করতে চাই, বাট নট ওয়ারিং দিস লাইক উইয়ার্ড টেকনোলজি। সো দিস ইজ ভেরি দিস উড বি ভেরি উইয়ার্ড ফর রেগুলার পিপল। এখন হ্যাঁ, মেটা যেভাবে ফোকাস করছে অ্যাবাউট দ্যাট ইউজিবিলিটি অফ দ্যাট স্পেসিফিক প্রোডাক্ট, আই উড এক্সপ্লেন ইট। যে ধরেন আমরা যারা রিমোটে কাজ করি, বা আমরা যারা হোম অফিস করি, বা যারা হচ্ছে যে অনলাইন এডুকেটর আছে, তাদের জন্য মেটাভার্স উড বি ভেরি হাইলি সাপোর্টিভ অ্যান্ড হেল্পফুল টুল। বাট মেটা যখন মার্কেটে আসছে, দেয়ার আর নো ফোকাস দ্যাট হুইচ ইউজার গ্রুপ দে ওয়ান্ট টু ফোকাস। এখন ধরেন আমি রিমোট অফিস করি, আমাকে টিমে বসে একটা অফিস কালচারে মিটিং করতে হচ্ছে, মেটাভার্স উড বি ভেরি হেল্পফুল অন দ্যাট সিনারিও। আমি একটা গাড়ি কিনবো, বা আমি একটা হাইলি প্রাইস আইটেম কিনবো, ফেসবুকের মার্কেট প্লেস আছে। সো আমি মার্কেট প্লেসে ওয়ান ট্যাপে আমি ঢুকে মেটাভার্স দিয়ে ঢুকে প্রোডাক্ট আমি এক্সপিরিয়েন্স করতে পারতেছি। সো দোজ ক্যান বি রিয়েলি ভেরি পটেন্সিয়াল হুকিং পয়েন্ট ফর মেটাভার্স অ্যান্ড অ্যাজ এ হোল ফর ফেসবুক।
এটা তো একটা পয়েন্ট। হ্যাঁ, ওই আমি যখন অনলাইন কারো ক্লাস নিচ্ছি অন দ্যাট টাইম অনলি আই উইল বি লাইক আই উইল বি ভেরি ভেরি মাচ হ্যাপি টু ওয়্যার দ্যাট উইয়ার্ড ডিভাইস। সো ওই টাইমেও সেটা আমি পড়তে পারি, বাট দিস ইজ নট কমন ফর অল অফ দ্য রেগুলার পিপল উইল জাস্ট ট্রাই টু লাইক প্লে সামথিং অর ট্রাই টু স্পেন্ড অর ট্রাই টু সোশ্যালাইজ ইউজিং মেটাভার্স ফর নো রিজন ওয়ারিং দিস উইয়ার্ড থিং। হ্যাঁ, আমি তিনটা কথা বললাম যে মেটাভার্সের তিনটা হুকিং পয়েন্ট ছিল। একটা হচ্ছে মার্কেট প্লেস, একটা হচ্ছে আপনার অনলাইন এডুকেটর্স, আর একটা হচ্ছে যে আপনার রিমোট অফিসটা মেনটেন করার জন্য যে একটা আপনার একটা রেপ্লিকেশন দরকার ছিল, ফর রেপ্লিকেশন ইন আ সেন্স দ্যাট একটা অফিস এনভায়রনমেন্ট মেটাভার্সে রেপ্লিকেট করা দরকার ছিল। ওদের কাছে কিন্তু এই ফিচারগুলো আছে, বাট এগুলো ওরা পুশ করতে পারতো মার্কেটে বাই স্পেসিফাইং দ্য স্পেসিফিক ইউজার গ্রুপ, এখন ঢালাওভাবে না করে। দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ আসলে কিন্তু ফেসবুক এই দুনিয়ায় একাই প্লেয়ার না। এখানে হচ্ছে যে আপনার অ্যাপল অনেক আগে থেকে অনেক দিন আগে থেকে মেটাভার্স নিয়ে তাদের চিন্তাভাবনা আছে, অ্যান্ড অ্যাপল এই জিনিসটার অন্য একভাবে দেখে, মেটাভার্স এই জিনিসটার একভাবে দেখে। বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাপলের যে অ্যাপ্রোচটা হচ্ছে, অ্যাপল যেভাবে ট্রাই করতেছে মেটাভার্স ডিফারেন্টলি ট্রাই করতেছে। অ্যাপল তাদের সব কিছু শেয়ার করে না, বাট এটা নিয়ে আপনি একটু R&D করলে দেখতে পারবেন। বাট অ্যাপলের অ্যাপ্রোচটা হচ্ছে যে ওই যে বললাম, এটা ইউজ করার জন্য আপনার অনেক বড় একটা হেডসেট নিয়ে বসে থাকতে হবে। ডেফিনেটলি তারা হয়তো এখানে ডিফারেন্ট একটা টেকনোলজি নিয়ে চিন্তা করতেছে। আমি যদি খুব পরিষ্কারভাবে চিন্তা করি, আমি আসলে যদি কিছু না পড়তে হয় মেটাভার্স ইন করার জন্য, এটা আমার জন্য অনেক ইজিয়ার বাই ইউজিং অনলি দ্য মোবাইল ফোন। এটা আমার জন্য অনেক ইজিয়ার। ইভেন আমার যদি একটা ডিভাইস ইউজও করতে হয়, সেটা তো উইয়ার্ড সাইজের বড় হবে না। ইট শুড বি অ্যাকচুয়ালি লাইক লিভিং ইনসাইড মাই ফিঙ্গার, or like smaller in size. It should be smaller in size to that is very easy to carry out. And আপনি চিন্তা করেন যে আপনি মেটাভার্সের মধ্যে কাজ করতেছেন, আপনার এখন একটা অফিসের কল আসছে, ইউ ওয়ান্ট টু এন্টার মেটাভার্স অ্যান্ড ইউ আর লাইক ইন মিডল অফ আ রোড অর ইন আদার সিচুয়েশন। ওইখানে আপনি কেমনে উইয়ার্ড জিনিসটা নিয়ে ঘুরবেন? সো দিস ইজ ইম্পসিবল টু মেক দিস টুল জেনারেলাইজ। অ্যান্ড অ্যাপল হচ্ছে যে অ্যাপলে তো ডেফিনেটলি এটা নিয়ে R&D আসেই। ইভেন আরও আদার বিগ কোম্পানিজ দে অল হ্যাভ লাইক ভেরি বিগ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যারাউন্ড দিস টেকনোলজি, স্পেসিফিক টেকনোলজি। বাট এখানে যেটা হয়েছে যে ফেসবুক ফেইল হওয়া বা ফেইল্ডের প্রি-স্টেজে এসে গেছে এই জিনিসটা নিয়ে। বাট I personally don't think that it will fail. It will eventually have some use case, and Facebook will eventually try to make some money by selling some of the products from this ecosystem. And সেটা অনেক টাইম লাগবে। ইটস নট দ্যাট ফেসবুক এটাতে উইয়ার্ডলি করছে বলে এটা মার্কেট পাবে না। সো অনেক সময় there are many things those can happen. সো এইটাতে আসলে অনেকভাবে এক্সপ্লেন করা যায়, বাট ইভেনচুয়ালি এটা হচ্ছে অনেক পরের টেকনোলজি, অনেক আগে চলে আসছে। সো আবার প্যান্ডেমিকের কথা যদি চলে যাই, আমরা ঘরে বসে থেকে বোর্ড হচ্ছিলাম, তখন হয়তো যদি একটা ইনস্ট্যান্ট মেটাভার্স টাইপ জিনিসপাতি আমাদের মধ্যে থাকতো, it would be very helpful for everyone, for interaction, for online education, for healthcare, and for each and every sector. But ওই ধরনের ইমার্জেন্সিতে এখন আমরা নাই, বা ওই ধরনের আর্জেন্সিতে আমরা এখন নাই। সো yes, that's true. So and প্যান্ডেমিক হওয়ার পরে we also face a major wide time. That's also another reason for this overall downtime and overall strategical change from every perspective. আপনি যদি রাশিয়ান মার্কেটটা দেখেন, রাশিয়ান মার্কেট কিন্তু ফেসবুক, গুগল মানে বড় টেক জায়ান্টরা ওইখান থেকে অলরেডি সরে আসছে, এবং ইভেনচুয়ালি ওইখানে তো অনেক বড় মার্কেট ছিল যেগুলো অলরেডি লুজ করছে বড় টেক জায়ান্টরা। এটা যদি তারা মুখে স্বীকার নাও করে, কোনো ডিসকাশন এগুলো নিয়ে নাইও তেমন হচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে, বাট ইটস ট্রু দ্যাট দে অ্যাকচুয়ালি লুজ এ লাইক প্রিটি গুড অ্যামাউন্ট অফ মার্কেট অন দ্যাট রিজিয়ন। থাকলেও সেগুলো অপারেট করতে এখন তাদের অনেক ডিফিকাল্টিস ফেস করা লাগতেছে। সো ইটস অলসো ট্রু। অ্যান্ড লাস্টলি, so feature technologies, the feature technologies would be my sense AR and VR, this augmented reality, this will like eventually be more helpful for the people, but human computer interaction or HCI factors, they are improving, and still they are in like very baby steps. So whoever takes the first attempt, they will eventually fail, and whoever comes in the into very last days, they will eventually be the winner in that race. That is my personal opinion. কারণ এই HCI বেটা টেস্টিং করতে গেলে আপনার অনেক টাকার দরকার হয়। মানুষের ফেলিয়ার থেকে শিখে কেউ হয়তো বা একদম ফাইনাল এবং পিওর প্রোডাক্ট আনবে। That's my hope. And the other one is like crypto and blockchain. So আমি এই বিষয়ে আই এম নট এক্সপার্ট, বাট হোয়াট এভার দ্য আন্ডারস্ট্যান্ডিং আই হ্যাভ ইন মাই হেড,
ওয়ান সিম্পল থিং, ধরেন যে আমি আজকে পার্থদার পডকাস্ট শুনতেছিলাম, পার্থদা এখন বলতেছে যে হচ্ছে যে আমরা এত বড় ব্যান্ড হয়েও আমরা গান ছাড়তে পারি না। সো আমি অ্যাজ এ ফটোগ্রাফার বা অ্যাজ এ মিউজিশিয়ান বা অ্যাজ এ আদার যদি আর্টিস্ট হয়ে কোনোভাবে আমার ডিজিটাল অ্যাসেটকে I can tokenize and make it secure and make it sellable to the market. That is the ultimate future of this blockchain technology. Coin itself don't have any value. Coin can replace the banking system. That's another topic. If coin want to replace the banking system, it has to be regularized. It has to be authorized via some governance, via some central channels, and it will also have to have that capability of having those intermediary pipeline to transfer from one coin to another and intermediate transaction logs. আমি ওইদিকে যাচ্ছি না, বাট আমার কথা হইলো যদি আপনি আপনার ডিজিটাল অ্যাসেটকে কোনোভাবে, ধরেন জিনিসটা এরকম যে আপনি এই ছবিটার দাম 50 টাকা, এই কথাটা না বলে যদি এটা বলতে পারেন এই ছবিটাই 50 টাকা, দুইটার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। একটা বলতেছি এই যে ক্যামেরাটার কথা বলতেছি এটার দাম 100 টাকা, আরেকটা ভাবে বলতেছি আমি যে এই ক্যামেরাটাই 50 টাকা, দুটার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। সো এই জিনিসটা যদি অ্যাচিভ করা যায় কোনোভাবে একদম ম্যাসিভ লেভেলে, তাহলে ব্লকচেন উইল ইভেনচুয়ালি পপ আপ অ্যাগেইন, অ্যান্ড আফটার দ্যাট অনলি দ্য ক্রিপ্টো ক্যান থিঙ্ক ইটস লাইফ সাইকেল। আমার সেন্সে দেখেন মার্কেটের ডিমান্ড আছে, সবাই ক্রিপ্টো পাগলের মতো কিনতেছে, কিন্তু হোয়াট ইজ দ্য ইউজ? মানে আলটিমেটলি আপনি ওইটা দিয়ে কী করবেন? মানে ইটস নট ইভেন এ ফুল ফ্লেজড কারেন্সি দ্যাট উইল সাপোর্ট ইউ এনিওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এটার আর আপনার কী ইউজ আছে? এখন আপনি বলতে পারেন হ্যাঁ, মানুষজন তো আসলে মানে পায়ে জুতা না পরে এগুলো শোকেসে সাজায় রাখতেছে, ধরেন কোটি কোটি টাকার জুতা কিনে সাজায় রাখতেছে, ওয়াই নট ক্রিপ্টো? বাট yeah, both of those things actually don't have any value in my sense, and they will bring nothing to the table. So এটা আসলে আপনার চিন্তা করতে হবে। এখন ফিউচার টেকনোলজিতে ক্রিপ্টো তো আমার মতে, ব্লকচেইন তো আমার মতে এইদিকে ফার্স্টে যাবে। সো হোয়াট এভার দ্য আদার ইউজ কেসেস ইজ, আমার ইউজ কেস হলো যে আমি আমার ডিজিটাল অ্যাসেট বা আমার ডিজিটাল ক্রিয়েশনকে অ্যাটাচ করবো এবং এটার ইউনিকনেস বা এটার হচ্ছে যে যদি সেলেবল জিনিসপাতি আমি ক্রিপ্টো দিয়ে পাইপ করতে পারি, অনলি ক্রিপ্টো অ্যান্ড ব্লকচেইন ক্রিপ্টো হ্যাজ এ ফিউচার। আদারওয়াইজ আই এম নট শিওর হাউ দিস উইল অপারেট। এবং এইগুলা করার জন্য যে আসলে ব্যাংকিং সিস্টেমের সাথে দিকে গেলে পলিটিক্যাল ওয়ার্ল্ড উইল অলসো হ্যাভ টু মার্জ উইথ দ্যাট টেকনোলজি, অ্যান্ড whoever running the world in political sense, I'm not sure if they have proper knowledge on how to navigate or how to use that tool in financial ecosystem. This is a very 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 complex thing. So অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এইখানে তো একটা ব্যাপার স্যাপার আছেই, অ্যান্ড অলসো অ্যাবাউট দ্য ফাইনাল থিং এইগুলো বাদেও আরও কিছু নতুন টেকনোলজিস বা আরও কিছু নতুন কিছু সামনে আসা সম্ভব। ইন মাই সেন্স যেটা হবে যে আপনার এআই বেসড কন্টেন্ট জেনারেশন আর অনেক বেশি পপুলার হবে। এখন যেগুলো হচ্ছে যে আপনার ভিডিও অডিও অ্যান্ড টেক্সচুয়াল কন্টেন্ট জেনারেশন, এগুলো আরও বেশি ফাস্টার হবে এবং আরও বেশি স্মুদার হবে। যখন মেটাভার্স যদি চলে আসতো, মেটাভার্স ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি এ ফুল রেপ্লিকেশন সেট অফ ইয়োর প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। এখন ফেসবুকের কাছে তো ট্রিলিয়ন বিলিয়ন অ্যামাউন্ট অফ ডেটা আছে, ওদের জন্য ওয়ার্ল্ড রেপ্লিকেট করা ইটস কোয়াইট ইজি ইন দ্য মেটাভার্স। এখন যতদিন পর্যন্ত এটা হয়নি, তার মানে ভিডিও অডিও টেক্সট বেস কন্টেন্টের হিউজ ডিমান্ড আছে, এবং এগুলো করার জন্য দেয়ার ইজ নট এনাফ কন্টেন্ট ক্রিয়েটার। সো এগুলো ফাস্টার করার জন্য, ইভেন মোর মিনিংফুল করার জন্য যে এআই টেকনোলজিসগুলো আছে, আপনি বলেন ওপেন এআই বেসড বা ওপেন এআই সিমিলার জিনিসগুলো আর অনেক বেশি পপুলার হবে, এবং এগুলো অনেক বেশি ফাইন টিউন হবে কামিং ডেজে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে লার্নিং মেকানিজম। সো আমার সেন্সে আমি যেটা বুঝি যে দ্য ওয়ে উই আর টিচিং পিপল অ্যান্ড দ্য ওয়ে উই আর educating ourselves into certain topic or whatever we are doing in the university, that will eventually tremendously change in coming decades. এটা হয়তো বা আরও 10-15 বছরের মধ্যে it will face a huge change, কারণ মানুষ যখন আসলে বুঝবে যে আসলে that's a different topic, but I would recommend to use your head around those topic, যে একটা হচ্ছে মেটাভার্স কোন দিকে যাচ্ছে, ব্লকচেন কোন দিকে যাচ্ছে, তারপর আপনার লার্নিং মেকানিজম কোন দিকে যাচ্ছে, এবং হচ্ছে যে আপনার এআই দিয়ে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো কোন দিকে যাচ্ছে।
all those things will like shape up your next world. Even if we are going to like metaverse, then the AI content creation will also like have its use cases tremendously. এবং আপনি যখন একটা ডিজিটাল ওয়ার্ল্ডের প্যারাডাইম শিফটের কথা বলতেছেন, ইট উইল ইভেনচুয়ালি হ্যাভ টু ফেস লটস অফ ট্রানজিশনাল স্মলার ট্রানজিশনাল পিরিয়ড, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ স্টার্টেড বিফোর দ্য প্যান্ডেমিক। এবং প্যান্ডেমিকের টাইমে এটা অনেক বেশি উপরে গেছিলো, এটা আবার সেটেল ডাউন হবে। হয়তো যখন সলিড টেকনোলজিস আসবে, অ্যারাউন্ড দ্যাট টেকনোলজি অ্যাগেইন দিস ডিমান্ড উইল গো আপ অ্যান্ড ইউ উইল ফেস আ হ্যাপি টাইম। বাট অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউ শুড নট প্যানিক, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং যেমন শুধু বিল্ডিং নিয়ে রিলেটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধু বিল্ডিং নিয়ে রিলেটেড না, বরং বিল্ডিংয়ে কাজ করার জন্য সফটওয়্যারসের দরকার হচ্ছে, যেমন মেডিকেলেও কাজ করার জন্য সফটওয়্যারসের দরকার হচ্ছে, রেল ইন্ডাস্ট্রি, ফ্লাইং ইন্ডাস্ট্রি, আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলেন, ইউ অ্যাকচুয়ালি নিড সফটওয়্যার টু রান অ্যান্ড অটোমেট all of the system very efficiently. So my suggestion is to not panic, just to prepare for the better days and just save as much as you can, and like don't try to sit idle. Take preparations, build network, and try to see where the world is going, and don't be like fool around from all of the bad newses. Those will eventually take you nowhere. And yes, if you're staying in Bangladesh, I have like some suggestions for you. I do believe that video is going to be a very bigger one, but my suggestion is to like spend some time thinking on those topics. But jara Bangladeshe aছেন, I would like to request to everyone not to blame on anything on Bangladeshi government and Bangladeshi companies. Whatever ecosystem or whatever infrastructure you are getting, that's actually a blessing. Like there are few other countries who actually not getting this benefit. So I would like to thank everyone for having like giving us the good internet, giving us the like good infra to at least operate from our country. So that's a huge advantage. So you can't blame like you don't have everything, you are not having everything. You're actually having so many things that are actually good enough for making the earnings and making your life good. So be blissful for that, be like happy for that, and show kindness to others, and pull up your juniors, pull up your like help out your community, like do some activities in university, and try to build network and try to help each other in this tough time. Like you can actually do good, we all can actually do good in this tough time also. Yes, let's navigate around this tough time and help out each other. So I also think that many people I know in our community are very good at understanding the technology and where these are going, and how this is like shaping the next world. I'm damn sure that there are tremendous amount of people out there who actually can start discussion around this topic. I would like to request everyone to start discussing on the topics and try to like help out the bigger community. And huge conversation going inside my head, I thought of like sharing with everyone. So whether I'm wrong or right, so people can take decision accordingly, and they can also like enlighten me if I'm wrong in some ways. And yeah, thank you everyone, have a good time always, and stay safe, stay healthy, and be prepared for the bad and good days. Thank you.